হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে আমার সব আপু ভাইয়া ও প্রিয় বন্ধুরা? সবাই ভালো আছেন দেখেই বুঝতে পারছেন। মজার একটা খাবারের রেসিপি নিয়ে এসেছি। এই যে দেখুন, তার জন্য আমি নিয়েছি চিংড়ি শুটকি। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। শুটকিতে কিন্তু ময়লা থাকে, যার কারণে আমাদেরকে এটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। আমি নিয়ে এসেছি আজকে কচুরলতি। দেখুন কত সহজভাবে ক্লিন করা যায় কচুরলতিটা। এইভাবে এই যে লোহার যে জালিটা হাঁড়ি পাতিল ওয়াশ করার, সেটা দিয়েও করা যায়। বাট আমার কাছে বেশি সহজ মনে হয় কোনটা জানেন? এই যে চাকু দিয়ে এটা ছেঁচে নেওয়া যায় যেটা, সেটাকে। কারণ ওটাতে অনেক হাত ছিঁড়ে যায় লোহার নেটে। সো আমি এভাবে সব পরিষ্কার করে নিয়েছি একে একে। এবার আমি কেটে নিচ্ছি। কচুরলতি কিন্তু সবাই খেতে ভীষণ পছন্দ করে। আর এই রেসিপিটা এতই সহজ সোজা যে তোমরা যখন তখন এরপরে বানিয়ে খাবে, রান্না করে খাবে। তোমাদের বেগ পেতে হবে না বেশি একটা। আমি এই যে কচুরলতিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কেটে ধুয়ে ফেলেছি। এবার আমি একটা বাটিতে 2 টেবিল চামচ সাদা সর্ষে ভিজিয়ে রাখছি। পানি দিয়ে ধুয়ে নেব। সর্ষেতেও কিন্তু ময়লা থাকে, বালু থাকে, তাই এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই যে ভিজিয়ে রেখেছি ধুয়ে। এবার আমি সেই চিংড়ি মাছটাকে একটু খোসাগুলো ফেলে দেব। ফেলে দিয়ে ভিজিয়ে রাখলে এটা সফট হয়ে যায়, তো খোসাটা ফেলতে বেশি একটা সমস্যা পেতে হয় না। যে আমি একে একে সবগুলো ছিলকাটা ফেলে দিয়েছি, পরিষ্কার করে রেখে দিলাম। এবার আমরা চলে যাচ্ছি প্যানে। আমি এখানে কিছুটা সর্ষের তেল নিয়েছি, দুটো বড় বড় পেঁয়াজ বড় বড় করে কেটে আমি তেলে ভেজে নিচ্ছি, এবং সাথে দিয়ে দেব একটা বড় রসুনের আমি রসুন কোয়া ছিলে দিয়েছি। দেখো, এগুলোকে সব একসাথে ভেজে নেব। এটা ভেজে নিলে কিন্তু অনেক টেস্ট হয়। আমি দিয়ে দিচ্ছি 2-3টে আদা স্লাইস করে দিয়েছি এখানে। সবগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। যে ভেজে নিলে টেস্টটা খুব ভালো আসবে। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, আমি 4-5টা দিয়েছি। তোমরা ঝাল বেশি খেতে চাইলে আরও অ্যাড করতে পারবে, আরও বেশি করে শুকনো মরিচ দিয়ে নিতে পারবে। এই যে দেখো কত সুন্দর ভাজা হচ্ছে। তোমরা যদি চিংড়ি শুটকি না নাও, এখানে কাঁচা কাঁচা চিংড়িও নিতে পারবে, ওইটাকে তেলে ভেজে নেবে। আর হচ্ছে অন্য শুটকি নিলেও, শুটকি মাছ যেমন চ্যাপা, লইটা, তোমরা এই তেলের সাথে এখানে ভেজে নেবে। আমি চিংড়িটাকে আগেই ভেজে নিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গিয়েছে, তাই তোমাদের দেখাতে পারিনি। এই যে দেখো, এখন এটা ভাজা হয়ে গেলে আমরা এটাকে পেস্ট করে নিব। খুবই মজার হতে যাচ্ছে রেসিপিটা। তোমরা কিন্তু একদম সাথে থাকবে, পাশে থাকবে, ফুল ওয়াচ করবে, একটুও নড়বে না, ভিডিও থেকে চোখ সরাবে না, বুঝতে পেরেছো? তাহলে জানতে পারবে না তোমরা আমি কখন কি দিয়েছি। এটা কিন্তু খুবই মজার একটি রেসিপি। সবাই অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খাবে, আমি জানি দেখার পরে। যে দেখো, আমি এখন ব্লেন্ডারে সর্ষেটা ভেজে গিয়েছে, ওটাকে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে এখান থেকে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ সব আমি ব্লেন্ডারে দিয়ে দেব। আমার ব্লেন্ডারটা যেহেতু ছোট, তাই আমি এখন অল্প একটু দিয়েছি, সামান্য একটু পরিমাণ পানি দিয়েছি। যে দেখো, মিহি পেস্ট হয়ে গিয়েছে। আমি এখন বাকিটা এটাই তুলে নিয়ে পেস্ট করে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, শুকনো মরিচটা আর কিছুটা আদাও দিয়েছি। কিছুটা রসুন আমি আস্ত রেখে দেব। আমি কিন্তু সব রসুনটা এখানে ইউজ করিনি, 4-5টা রেখে দিয়েছিলাম। তোমরা সেটাই চেষ্টা করবে। এই যে এখন এটাকে পেস্ট করে নেব। এখন আমি যে পাত্রে বসাবো স্টিমে, সেখানে আমি সব মশলাটা দিয়ে দিয়েছি ব্লেন্ড করা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, লবণ 1/2 টিস্পুন, মানে আপনাদের স্বাদ মতো, তারপর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1/2 টেবিল স্পুনের মতো। এখানে আমরা কিন্তু তেলটা তেমন বেশি একটা ইউজ করছি না শুরুতেই। দেখো, এভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি।
আমি পেস্টটাকে কিন্তু দিয়ে দিয়েছি, পুরোটা দেইনি, আবার পরে দেব। অল্প অল্প হাফ দিয়েছি, আবার পরে হাফ দেব। এই যে দেখো, এখন সেই মিক্স করা মশলাটার ভিতরে আমি কচুরলতিগুলো দিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে এগুলোকে মিশিয়ে নেব। আমার এটাই হিট প্রুফ বাটি বোল, সো আমি এটার মধ্যে দিয়েছি। দেখো, বাকি পেস্টটাকে দিয়ে দিচ্ছি এখানে কচুরলতির উপরে, একদম দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তোমরা সেটা আলাদা মিক্স করে পরে বলে ঢেলে নিতে পারবে। দেখো, ভালোভাবে মেশানো হচ্ছে, খুবই আলতো হাতে কাজটি করে নিচ্ছি। তোমরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখতে এসছো, এখনও লাইক দাওনি, লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে দেবে। তোমাদের একটা লাইক অনেক দর্শকের কাছে আমার ভিডিওটাকে পৌঁছে দেবে। এবং যারা সাবস্ক্রাইব করেছো আর যারা করোনি, আমার নতুন বন্ধুরা, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখে নেবে এবং পাশে থাকবে এবং লাইক কমেন্টস করবে। তোমাদের কমেন্টস পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমার পুরাতন আপু, বন্ধুরা, ভাইয়ারা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে ও পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। এই যে দেখো, এখন আমি সেই ভেজে রাখা রসুনগুলো দিয়ে দিয়েছি, বাকি যে 5-6টা আমি তুলে রেখেছিলাম দিয়ে দিয়েছি কাঁচামরিচ এবং সামান্য সর্ষের তেল। এখন আমি একটি প্যান নিয়েছি, এটার ভিতরে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, পানি দিয়ে দেব। এই যে দেখো, এখন আমি লোদের বক্সটাকে বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি হট ওয়াটার। ব্যাস, এভাবেই তৈরি হয়ে যাবে। তোমাদের এটা 30 to 40 মিনিটসের মতো প্যানে এইভাবে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। আমি দেখো তোমাদেরকে ফ্লেমটাও দেখাচ্ছি, তাপটা কিন্তু মিডিয়াম ছিল, বেশি হাই দেইনি। যখন পানি শুকিয়ে গেলে তোমরা আবার পানি দিয়ে নেবে তোমাদের প্যানের ভেতরে। এদিকে একটু বারবার খেয়াল রাখবে যেন পানি শুকিয়ে না যায়। যে দেখো, আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি, এই যে কতটা আবার কমে গিয়েছে, বসে গিয়েছে, পানিটা টকবক করে ফুটছে। আমি বারবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে মশলা অনেকটা ঝোল ঝোল হয়ে এসছে। আমি এখন এটাকে একটু নেড়ে দেবো, উল্টে পাল্টে দিচ্ছি। দেখো, দেখি কতটা লোভনীয় লাগছে। কচুরলতি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, জানো তোমরা? এটা সিদ্ধ হতে কিন্তু একদমই সময় নেয়নি। আর যে কি সুন্দর একটা ঘ্রাণ আসছে, সর্ষের তেল, চিংড়ি মাছ, মানে এক কথায় অসাধারণ। এই যে দেখো, একদম সফট হয়ে গিয়েছে। একটু নেড়ে দিচ্ছি, এজন্য উপর নিচ করে দিচ্ছি, মশলাগুলো ভালো করে কচুরলতির গায়ে লেগে যাবে। দেখো, আমি কাছ থেকে দেখাচ্ছি, পুরোটা ভাপে রান্না করেছি। দেখো, একদম চুলার ঝামেলা ছাড়া। লবণ লাগতো, তা আমি আবার 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। চুলোতে রান্না করলে যেমন হয় কি, তোমার কচুরলতিটা কম হয়ে যায়, আর এটা একদম কমে যায় না, সমান সমান থাকে। তুমি যেই পরিমাণ দিয়েছো সেই পরিমাণই আছে। আমি লবণটা দিয়ে আরেকটু নেড়ে দিচ্ছি। আমি শুরুতে একটু কম দিয়েছিলাম, বেশি হয়ে গেলে খেতে পারবো না, ঝামেলা হবে, তাই আমি আবার দিয়ে এটাকে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যে আবার ঢাকনা দিয়ে দিয়েছি। আমার রান্না তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্টস করতে ভুলবে না, এবং রান্না করে খাবে এবং বন্ধু ফ্যামিলি সবার সাথে শেয়ার করবে বেশি ভালো লাগলে। দেখো, কতটা লোভনীয় লাগছে, একদম যেন মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে কালার একটু চেঞ্জ হয়নি, বাট পুরো সিদ্ধ হয়ে গেছে। দেখো, ডান আমার কচুরলতি, ভাপা কচুরলতি। আমি এখন একটু ভালো একটা ফ্লেভার নিয়ে আসার জন্য হাফ টিস্পুন এখানে আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি। তোমরা দেখে বুঝতেই পারছো আমি 3বার করে তেল দিয়েছি, একবার কিন্তু পুরোটা দিয়ে দিই। আমি 3 ধাপে তেল দিয়েছি, তোমরাও ট্রাই করবে এভাবে করতে। তো তখন এটার মজাটা তোমরা বুঝবে, টেস্টটা কত ভালো আসে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আমার কাছে অনেক ভালো লেগেছে। এই যে দেখো, ফাইনাল লুক। এখন এটাকে আমরা সার্ভ করব গরম গরম ভাতের সাথে। এত মজা খেতে, তোমরা না বানিয়ে খেলে বুঝতে পারবে না এটা টেস্ট।
দেখে যতটা বোঝা যাচ্ছে খেতে কিন্তু তার থেকে বেশি মজা হয়েছে। তোমরা তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। এই যে এখন একটু লেবু চিপে দিচ্ছি আর একটা সুন্দর ফ্লেভার আসার জন্য, ঘ্রাণটাও খুব সুন্দর আসবে। এই যে দেখো তৈরি হয়ে গেল আমার ভাপা কচুরলতি। আমার এটা রান্না করতে কিন্তু 40 মিনিটসের মতো সময় লেগেছে। এই যে দেখো আমি ভাতের সাথে দিয়ে দিচ্ছি এবং সাথে লেবু চিপে দিলাম। গরম গরম ভাতের সাথে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। তোমরা বাড়িতে বানিয়ে খাবে, খেয়ে জানাবে আমাকে কেমন হয়েছে। এটা রান্না করলে আর তোমাদের ভাত খেতে কিছুই লাগবে না। সো এই যে দেখো কতটা সফট আর কত লোভনীয়। ঠিক আছে, তোমরা আমার নতুন ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।